আল্লাহ তাআলা এই প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমের সূরা জিনের 18 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদান। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই মসজিদ সমূহ হচ্ছে আল্লাহ তাআলার জন্য, সুতরাং তোমরা মসজিদের মধ্যে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করিও না। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদ যেহেতু আল্লাহর, ইবাদত হবে কার? আল্লাহ। আজকের জুম্মার আলোচ্য বিষয় হচ্ছে মসজিদের আবাদ এবং তার আদব সম্পর্কে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদেরকে এই জমিনে ইমানদার মুত্তাকি মুসলমান হিসাবে কবুল করেছেন, সেজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ এবং সালাম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম মুসলমান, প্রথম মুমিন, যিনি সর্বপ্রথম আল্লাহর বিধান পালন করতেন এবং সাহাবীদেরকে নির্দেশ করতেন। কোরআনের এমন কোনো বিধান নাই যিনি আগে পালন করেন নাই তারপরে সাহাবীদেরকে বলেন নাই। তিনি ছিলেন জীবন্ত এক কোরআন। বলুন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাসূলের প্রতি আমরা দুরূদ প্রেরণ করি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের দায়িত্ব হিসাবে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য সবসময় কল্যাণকামী হবে, জীবিতদের জন্য আর মৃতদের জন্য সবসময় দোয়া করবে। সেই দায়িত্বের খাতিরে গোটা বিশ্বের মুমিন মুমিনাত যারা বেঁচে আছেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন। যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের স্বাদ আস্বাদন করুন। আমরা সকলে বলি আমিন। এই পৃথিবীর জমিনে গোটা পৃথিবী হচ্ছে মুসলমানদের জন্য মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য উম্মতকে আল্লাহ তাআলা এত নিয়ামত দেন নাই যে দুইটা নিয়ামত এই উম্মতকে দান করেছেন। তার মধ্যে প্রথম যে নিয়ামতটা সেটা হচ্ছে আমার উম্মতরা যেভাবে মসজিদের ভিতরে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়, এইভাবে আল্লাহর অগণিত সৃষ্টি ফেরেশতারা তারা এভাবে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, আল্লাহর আদেশ পালন করে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ রাসূল ছাড়া আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী এবং উম্মতরা আসছে, সকলেই নির্দিষ্ট একটা জায়গায় যে ইবাদত করা লাগতো। নির্দিষ্ট জায়গা ছাড়া তাদের ইবাদত কবুল হইতো না। কিন্তু উম্মতে মুহাম্মদীকে পৃথিবীর জলে হোক স্থলে হোক যেই জায়গায় সে সুযোগ পাবে ওই জায়গায় সেজদা দিবে, আর ওইটাকে নামাজ হিসাবে ইবাদত হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। বলুন না সুবহানাল্লাহ। তাইলে প্রথম নিয়ামত হচ্ছে উম্মতের কাতারগুলা ফেরেশতাদের কাতারের মতন। 2 নম্বর নিয়ামত হচ্ছে গোটা পৃথিবী আমাদের জন্য মসজিদ। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীর জমিনে মসজিদগুলা হচ্ছে আমাদের জন্য শিআর বা নিদর্শন। কোনো একটা অঞ্চলে যখন আমরা যাই, যাওয়ার পরে যদি মসজিদ দেখি তাহলে আমাদের ভিতর ভালো লাগা কাজ করে না? বলেন। বিশেষ করে অমুসলিম অধ্যুষিত এলাকায় যদি যাই, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে যাই, যেই দেশে মুসলমানরা সংখ্যা গনিষ্ঠ না সংখ্যা লবিষ্ঠ, ওই অঞ্চলগুলোতে যদি আমরা যাই, মসজিদ দেখলে আমাদের মধ্যে ভালো লাগা কাজ করে। আমরা সাহস পাই যে এখানেও মুসলমানরা আছে, নিজেদেরকে নিরাপদ মনে করি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এইটা কেন হয়? তার কারণটা হচ্ছে মসজিদগুলো হচ্ছে মুসলমানদের জন্য শিআর, নিদর্শন। যুগে যুগে অসংখ্য আল্লাহর বান্দারা তাদের নিজের জীবনকে কুরবানি করে হলেও আল্লাহর এই জমিনে মসজিদগুলা তৈরি করে গেছেন এবং সেগুলা আবাদ করে গেছেন। বলুন না সুবহানাল্লাহ। আর এই মসজিদগুলা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ঘর।
শ্রেষ্ঠ স্থান। কেন? কারণ এই মসজিদের মালিক কে? সকলে বলেন ভাই, কে? আল্লাহ। এই মসজিদের মালিক হচ্ছে আল্লাহ। বলেন তো, এই পৃথিবীর জমিনে সাধারণ ড্রাইভার আর প্রধানমন্ত্রীর ড্রাইভারের মধ্যে পার্থক্য আছে নি? আছে। মর্যাদার দিক থেকে পার্থক্য আছে না? সাধারণ একজন বাবুর্চি আর প্রধানমন্ত্রীর বাবুর্চির মধ্যে পার্থক্য আছে না? প্রধানমন্ত্রীর ঘর আর আমার আপনার ঘরের মধ্যে মর্যাদাগত একটা পার্থক্য আছে। ঠিক অনুরূপভাবে আল্লাহর ঘরের ভিতরে, আল্লাহর ঘরের মাঝে এবং আমাদের ঘরের মাঝে বা পৃথিবীর অন্যান্য ঘরের মাঝেও অতটুক পার্থক্য যতটুক পার্থক্য বান্দা এবং আল্লাহর মাঝে। বলুন সুবহানাল্লাহ। যেহেতু ঘরটা কার? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আপনার ঘরে আপনার একচ্ছত্র অধিপত্য আছে, আপনি যা চাই তাই করতে পারেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যেহেতু মসজিদে কি আদায় হয়? সালাত আদায় হয়। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, তোমরা মসজিদে নামাজ প্রতিষ্ঠা করো আর আমার জিকির প্রতিষ্ঠা হবে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদে আসছি জুমার দিন, জুমার মসজিদে আসছি না? আমরা কি নিজেরা আসছি না আল্লাহ আহ্বান করছে? আল্লাহ আহ্বান করছে। আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনেরা, যখন তোমাদেরকে জুমার মসজিদের দিকে আহ্বান করবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুততার গতিতে আল্লাহর জিকিরের দিকে চলে যাও। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে এই মসজিদে এসে জুমার দিন যত কাজ করি সবগুলা কি? আল্লাহর জিকির। কি? আল্লাহর জিকির। আল্লাহ তাআলা বলেছেন আজকে আমরা খুতবা শুনবো, সেটাও আল্লাহর জিকির। বসে বসে জিকির করবো, সেটাও আল্লাহর জিকির। দুম ধরে বসে থাকবো মসজিদে, সেটাও কি? আল্লাহর জিকির। পৃথিবীতে এমন কোনো কাজ আছে বলেন তো যেটা না করলে কোনো বেতন পাওয়া যায়? আছে? নাই। কিন্তু আল্লাহর ঘরে দম ধরে বসে থাকলেও কি সওয়াব পাওয়া যায়? বলুন সুবহানাল্লাহ। এটাই তো স্বাভাবিক হবে। যিনি শ্রেষ্ঠ তার যে পুরস্কারটা সেটাও তো শ্রেষ্ঠই হবে, ঠিক না? আল্লাহ তাআলা এমন এক দাতা যিনি দিতে কখনো ক্লান্ত হয় না, যদিও আমরা নিতে ক্লান্ত হয়ে যাই, কিন্তু আল্লাহ দিতে কি হন না? ক্লান্ত হন না। বলুন না সুবহানাল্লাহ। তাহলে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই মসজিদগুলো আমাদেরকে কি করতে হবে? আবাদ করতে হবে। আবাদ মানে কি? রক্ষণাবেক্ষণ করতে হবে। মসজিদগুলাকে সঠিক পরিচর্যা করতে হবে। যদি মসজিদগুলাকে সঠিকভাবে আমরা পরিচর্যা না করি, মনে করবেন মসজিদ একটা করলেই হবে না। আল্লাহর ঘরকে অবজ্ঞা করলেন, আল্লাহর ঘরকে অবহেলা করলেন। কাকে করলেন? সবাই বলেন, কাকে করলেন? একটা অর্থ আজান হইল না আল্লাহর ঘর মসজিদে, ইমাম সাহেব নাই, এর জন্য দায়ী কি ইমাম সাহেব? না, এলাকার মুসল্লিরা। তো অতএব মসজিদ অত্যন্ত যেমন আমাদেরকে মর্যাদাশীল করে, আমাদেরকে আল্লাহর কাছে নাজাতের উসিলা বানিয়ে দেয়। যেহেতু এই মসজিদ কাল কিয়ামতের ময়দানে কি করবে? সুপারিশ করবে, সাক্ষ্য দিবে আপনি এই ঘরের মুসল্লি ছিলেন কিনা, ঠিক না ভাই? এই ঘরের মুসল্লি ছিলেন কিনা সেই মসজিদ কিন্তু সাক্ষ্য দিবে, সাফায়াত করবে, সুপারিশ করবে। অতএব এই মসজিদের রক্ষণাবেক্ষণ আমাদের উপর ফরজ। বলুন সুবহানাল্লাহ। কিভাবে ফরজ? সামনে আসতেছে। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ যদি আবাদ করতে হয় প্রথম যেই কাজটা সেটা হচ্ছে মসজিদের অস্তিত্ব তৈরি করতে হবে, মসজিদ নির্মাণ করতে হবে। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সহ অনেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا صغيرا كان أو كبيرا بنى الله له بيتا في الجنة। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এই জমিনের মধ্যে ছোট হোক বড় হোক
একটা মসজিদ নির্মাণ করলে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি যেন জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এখানে বলেছেন সগীরান কানা আও কাবীরান, সেটা ছোট হোক অথবা বড় হোক, যেই কোনো একটা মসজিদ যদি কোনো ব্যক্তি নির্মাণ করে তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য স্পেশাল একটা জান্নাতে ঘর নির্মাণ করবে, যেটা অন্য কোনো জান্নাতীর জন্য নির্মাণ করবে না। বলুন সুবহানাল্লাহ। এখন কথা হইতে পারে যে সকলের পক্ষে তো সম্ভব না ব্যক্তিগতভাবে একটা মসজিদ নির্মাণ করা, ঠিক না? সম্ভব না। যদি ব্যক্তিগতভাবে সম্ভব না হয়, সামষ্টিকভাবে যদি একজন ব্যক্তি বা একটা দল, একটা গোষ্ঠী, একটা জনপদের মানুষ যদি নির্মাণ করে, এই ক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। আসুন এই প্রসঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান ইবনে মাজাহ জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান কামাফদাতিন কিতারিন সগীরান আও কাবীরান বানাল্লাহু লাহু মাসজিদান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি একটা মসজিদ নির্মাণ করে অথবা একটা মসজিদ নির্মাণ কাজে সহযোগী হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত যেখানেই মসজিদ তৈরি হয় ওইখানে কিছু না কিছু দিয়ে হলেও শরীক হওয়া। আপনার তৌফিক অনুযায়ী কেউ 1 লক্ষ টাকা দেবে, আপনার তৌফিক আছে আপনি 1000 টাকা দেন, কিন্তু দেন। মনে রাখবেন কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মসজিদে নামাজ পড়বে তার একটা অংশ আপনি মরে গেল আপনার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনি সাদকাতুল জারিয়ামূলক অন্যান্য কাজ করলেন, মনে করলেন একটা টিউবওয়েল কি করলো, নির্মাণ করলো, এটা সাদকায়ে জারিয়া। একটা মাদ্রাসা নির্মাণ করলো অথবা জনকল্যাণমূলক কোনো কাজ আপনি নির্মাণ করলেন সাদকায়ে জারিয়া হিসাবে। এই টিউবওয়েলটা কেউ ব্যবহার করতেও পারে নাও করতে পারে। একটা মাদ্রাসায় কোনো একটা সময় ছাত্র পড়তেও পারে নাও পড়তে পারে, কিন্তু বলেন আল্লাহর পর মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কি বন্ধ থাকবে? সবাই বলেন বন্ধ থাকবে? ভাই বন্ধ থাকবে না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া কি ফরজ। ওই মসজিদটাকে আবাদ করা কি ফরজ, যেহেতু ওই মসজিদে কি থাকবে 5 ওয়াক্ত নামাজ জারি থাকবে। অতএব আপনি যে ওই মসজিদে দান করলেন, দিলেন, মসজিদে নির্মাণ কাজে অংশগ্রহণ করলেন, প্রতিদিন 5 বার আপনার আমলনামায় সওয়াব লিখতেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। অথবা কোনো ব্যক্তি যদি ওই মসজিদে এসে আল্লাহর একটা জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলো, ইসলামী সাহিত্য পড়লাম, কোন নেক কাজ করলো, মনে রাখবেন ওই ব্যক্তির নেক কাজ থেকেও তার আমলনামায় সওয়াব যাবে। কিন্তু যে ব্যক্তি নেক কাজ করবে তার আমল থেকে সামান্য পরিমাণও কমানো হবে না। বলুন না সুবহানাল্লাহ। সামান্য পরিমাণও কমানো হবে না। তার মানে হচ্ছে মসজিদ নির্মাণ কাজে আমরা আমাদের একটা সুবর্ণ সুযোগ, আমরা সদকায়ে জারিয়ামূলক কাজ অনেক করার চেষ্টা করি, বিভিন্ন জায়গায় খুঁজা অনেক দূর দূরান্ত নিয়ে দিয়ে দেই, কিন্তু বাড়িগাড়ার যে মসজিদ আছে এটাকে সঠিক রক্ষণাবেক্ষণ করি না। মসজিদে একটা ফাঁকা লাগবো দেন, মসজিদের মাইকটা নষ্ট হয়ে গেছে দেন, মসজিদে একটা কার্পেট লাগবো দেন, কিন্তু নিজের মসজিদের খবর নাই। অনেক দূরে যেয়ে কি করি আমরা, জনমূল্য কোনো কাজ করি। হয়তো বা বাহবা পাওয়ার জন্য আপনি করতে পারেন, কারণ আমি আমার মসজিদের মধ্যে দিলে তো তেমন বাহবা পাবো না। কেউ তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতো না, কেউ তো আমার নাম দিয়ে দোয়া করতো না। মনে রাখবেন ইবাদতের ক্ষেত্রে লৌকিকতা রিয়ার অংশ, অহংকারের অংশ আপনি দিবেন কার জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য, কোন মানুষের সন্তুষ্টি পাওয়ার জন্য না। মনে রাখবেন আল্লাহ যদি আপনার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, দুনিয়ার মানুষের এই লোভ লালসামূলক সন্তুষ্টি দিয়ে আমাদের কি হবে? ঠিক না? আমাদের প্রত্যেকটা মুমিনের উচিত হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মসজিদ যখন তৈরি হয়ে যাবে, মসজিদ তৈরি হওয়ার পরে সর্বপ্রথম যেই রক্ষণাবেক্ষণটা প্রয়োজন সেটা হচ্ছে মসজিদটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য
মসজিদে যাতে মানুষ সুন্দরভাবে ইবাদত করতে পারে এমন একটা পরিবেশ তৈরি করা, এমন একটা সুন্দর পরিবেশ তৈরি করা যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে ইবাদত বন্দেগী করতে পারে। যিনারা কষ্ট করে এই মসজিদটা নির্মাণ করে গেছে, তিনারা চলে গেছেন, তিনারা তিনাদের দায়িত্ব পালন করে গেছেন। পরবর্তী জেনারেশন যারা আসবে সকলের উচিত হচ্ছে আল্লাহর এই ঘরের মধ্যে ইবাদত যাতে সুন্দরভাবে জারি থাকে ওই ব্যবস্থা করা। বলুন সুবহানাল্লাহ। এই ব্যবস্থা করার জন্য কিছু মানুষের প্রয়োজন, যেটাকে আমরা মসজিদ কমিটি বলে থাকি। আর মসজিদ কমিটি তৈরি করবে এলাকার যারা মুসলমান মুসল্লি আছে তারা তৈরি করবে। আর মসজিদের কমিটি কারা হবে? আল্লাহ তাআলা এই প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তওবার 18 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নিশ্চয়ই মসজিদের আবাদকারী ওই ব্যক্তি হবে, মসজিদের রক্ষণাবেক্ষণকারী ওই ব্যক্তি হবে। তার প্রথম কোয়ালিটি হচ্ছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি, সর্বপ্রথম ওই ব্যক্তি মুমিন হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হবে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠাকারী হবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করে হবে, ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। বলুন সুবহানাল্লাহ। যদি এই কাজগুলো করতে পারে ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা সূরা তওবার 18 নম্বর আয়াতে বলেছেন ওই সমস্ত ব্যক্তিরাই হবে হেদায়েত প্রাপ্ত। 1 নাম্বার যারা মসজিদের কমিটি হবে তাদের 1 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। আল্লাহর প্রতি সামান্য পরিমাণ কোনো সন্দেহ যদি থাকে তাহলে ওই ব্যক্তি মসজিদের কমিটি হওয়ার যোগ্য না। আল্লাহকে জীবনের সর্বক্ষেত্রে হাজির নাজির জেনে আল্লাহর প্রতি নিজেকে সঁপে দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের খেদমত করতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করতে হবে। পরকালের যত স্টেপ আছে প্রত্যেকটা স্টেপকে সে বিশ্বাস করতে হবে, অর্থাৎ হচ্ছে সে দৃঢ় ঈমানদার মুমিন হতে হবে। 3 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠাকারী হবে। যারা নামাজ পড়বে না তারা মসজিদের কমিটি হবে না। ওয়া আকামাস সালাহ, এখানে বলে নাই ওয়া আদাউস সালাহ, নামাজ আদায়কারী হবে, বলছে নামাজ প্রতিষ্ঠাকারী হবে। তার মানে নিজে তো নামাজ পড়বেই, বরং এলাকার মানুষকেও মসজিদে আনবে। তার মানে নিজে পড়ার সাথে সাথে মানুষেও যাতে নামাজ পড়ে সেই পদক্ষেপ নিবে। এখানে বলে নাই ইমাম সাহেব নামাজ প্রতিষ্ঠাকারী, বলছে ইমাম সাহেবের কথা বলে নাই, বলছে যারা মসজিদের আবাদ করবে রক্ষণাবেক্ষণ করবে ওই সমস্ত মসজিদ কমিটিরা তারা নামাজ প্রতিষ্ঠা করবে। 4 নাম্বার হচ্ছে তারা যাকাত প্রদান করে করবে, ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে। কেন আল্লাহ এখানে নামাজ প্রতিষ্ঠার পাশাপাশি যাকাত রাখলো মসজিদ কমিটির ক্ষেত্রে? তার কারণ হচ্ছে মসজিদ পরিচালনার ক্ষেত্রে কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন না? যাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না, যাকাতের টাকা মসজিদে দেওয়া হারাম। যাকাত দেওয়া ফরজ, যাকাতের টাকা মসজিদে দেওয়া কি হারাম। তাহলে কেন আল্লাহ এই মসজিদ কমিটির ক্ষেত্রে আনলেন ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত প্রদান করবে? তার মানে হচ্ছে মসজিদ কমিটি দেওয়ার ক্ষেত্রে তাদের মনটা উদার হবে। মসজিদ পরিচালনাকারী তারাই হবে যারা ভোগে নয় ত্যাগে বিশ্বাসী হবে। মসজিদের টাকা নিজের পকেটে ঢুকিয়ে আত্মতৃপ্তিতে ভুগবে না, বরং নিজের মসজিদের টাকাটা নিজে পেয়ে নিজেকে আত্মতৃপ্তিতে এই দৃষ্টিতে ভুগবে যে আল্লাহ আমাকে মসজিদের দায়িত্বের জন্য কবুল করেছেন। হে আল্লাহ, নিজের মনের অজান্তেও যেন একটা টাকা মসজিদের আমার পকেটে না ঢোকে। আল্লাহ, তুমি আমাকে মসজিদের দায়িত্ব দিয়েছো, মসজিদের টাকার ভাগ আমার উপরে তুমি দিয়েছো, এর উসিলায় যাতে মসজিদের টাকা আমার খাওয়া না লাগে এজন্য আমার আয় রিজকি বাড়াইয়া দাও। বলুন সুবহানাল্লাহ।
তাহলে এই জন্য এখানে যাকাতের কথাটা আনছে, কারণ যারা দেওয়ায় বিশ্বাসী হবে না তারা কখনো মসজিদ পরিচালনা করতে পারবে না। 5 নম্বরে যেটা বলছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ পরিচালনা করতে যে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। লোকে কি কইলো, অমুকে কি কইলো, তোমরে কি কইলো, না, তার অন্তরে একমাত্র আল্লাহর ভয় থাকবে যে আমি মসজিদ পরিচালনা করতে গিয়া যত রকমের কঠোর পদক্ষেপ আছে ওইটা নেব, তার কারণ হচ্ছে আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। মসজিদ কিভাবে সুন্দর চলবে তার জন্য আমার যা যা করা প্রয়োজন আল্লাহর ভয় রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে তাই করতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাদের পুরস্কারটা তারপরে বলছেন ফাহাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় আল্লাহ বলছেন যে তারাই সুপথ প্রাপ্ত হবে, তারাই মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের উপরে থাকবে। তারা কারা? মসজিদ কমিটিরা। বলুন সুবহানাল্লাহ। যারা মসজিদকে রক্ষণাবেক্ষণ করবে। বলে হুজুর এই পুরস্কারটা কম হয়ে গেল না, হেদায়েতের উপরে থাকা এটা তো একটা পুরস্কার হইল নাকি? চিন্তা করেন, একজন মানুষ জীবনের একটা মুহূর্তে সে ঈমান আনলো, সৎ পথে থাকলো, একটা মুহূর্তে সে কি করলো? অন্যায় পথে চলে গেল, লাইনচ্যুত হয়ে গেল, তার চেয়ে কপালপুর আর কেউ আছে? আল্লাহ তার ঈমানের জিম্মাদারি নিছে, আল্লাহ তার আমলের জিম্মাদারি নিছে, আল্লাহ তার জান্নাতের জিম্মাদারি নিছে। বলুন সুবহানাল্লাহ। যে হেদায়েতের উপরে থাকবে সেই তো জান্নাতে যাবে, ঠিক না? অতএব আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মসজিদ আবাদ করার জন্য যাদের প্রধান ভূমিকা তারা হচ্ছেন কারা? মসজিদ কমিটিরা। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আজকে বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতে কমিটি আছে কিন্তু কোনো কার্যক্রম নাই। মসজিদের সভাপতিকে তিনি ঢাকায় থাকে, কোন সচিবালয়ে চাকরি করে, কখন আসবে? 2 ঈদে আসবে। মসজিদের সভাপতি ওই ব্যক্তি হবে যিনি ইমাম সাহেব না থাকলে নামাজ পড়াবে। বলুন সুবহানাল্লাহ, ঠিক না? না, মসজিদের সমস্ত সমস্যার সমাধান তার উত্তোলনের পথ একমাত্র কে জানেন বেশি? মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, তিনি জানেন মসজিদটাকে কিভাবে কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালনা করা লাগবে। তার সঠিক গাইডলাইন কার কাছে আছে? ইমাম সাহেবের কাছে আছে। অতএব পদাধিকার বলে তাকে কমিটিতে রাখুক বা না রাখুক, তিনি কমিটির একজন সদস্য। এইটা কে দিছে? আল্লাহ দিছে। বলুন সুবহানাল্লাহ। তারপরে যারা কমিটি হন তাদের উচিত হচ্ছে মসজিদের একটা হিসাব, একটা পুঙ্খানুপুঙ্খানু বিষয় তার জেহেনের জন্য প্রতিনিয়ত থাকে। যদি না থাকে তাহলে ভাই এত বড় একটা দায়িত্ব আপনি দখল কইরা লাইকেন না, ছেড়া দেন। না হলে আল্লাহ রাসূল বলছেন আলা কুল্লুকুম রাঈউ ওয়া কুল্লুকুম মাসউলুন আর রাঈয়াতিহি, সাবধান, প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার দায়িত্বের জন্য জবাবদিহিতা দিবেন। বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে যাদের ইমামের পাশাপাশি কমিটিগুলো এত কোয়ালিটিফুল, এত আন্তরিক মসজিদের প্রতি। আমি অনেক মসজিদ কমিটি দেখছি যে তারা সদায় সর্বদাই তাদের আয় রোজগারের পাশাপাশি মসজিদকে নিয়ে চিন্তা করে কিভাবে মসজিদে বাড়ানো যায়, মসজিদের মুসল্লিকে বাড়ানো যায়, কিভাবে মসজিদের উন্নয়ন করা যায়, মসজিদটা কিভাবে আরাম আয়েশে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারে। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, যারা মসজিদের টাকা, মসজিদের সম্পদ নিজের মন মতো করে, নিজের মনে করে বক্ষণ করেন, আল্লাহ তাআলা বলেছেন ওই ব্যক্তির জন্য তার পেটের মধ্যে আগুন ঢুকাইলো। কারণ ঘরটা নাকার আল্লাহ। মসজিদের টাকা খাইলেন, মসজিদের সম্পদ চুরি করলেন, মসজিদের দায়িত্বের প্রতি অবহেলা করলেন। কার দায়িত্ব অবহেলা করলেন? আল্লাহর দায়িত্ব। যেহেতু এই দায়িত্বটা কে দিছে? আপনাকে আল্লাহ দিছে। বলুন সুবহানাল্লাহ। অতএব মসজিদের অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ যাদের হাতে থাকে তিনারা হচ্ছেন মসজিদ কমিটি। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের সহ গোটা বিশ্বের প্রত্যেকটা মসজিদকে হেফাজত করুন। যারা নিঃস্বার্থ দিন কি দিন এই মসজিদের পরিচালনার কাজে জড়িত, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমরা সকলে বলি আমিন। যেই জন্য মসজিদ নির্মাণ হয়েছে, তাই না? ইবাদতকারীর প্রয়োজন, মুসল্লির প্রয়োজন। মুসল্লি ছাড়া মসজিদের কোনো দাম আছে? দাম নাই। অতএব
মসজিদের মুসল্লি কিভাবে আনা যায়, এটা কমিটি, ইমাম সাহেব এবং যারা মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্ত সকলের উপর দায়িত্ব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 660 নম্বর হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে। বলুন সুবহানাল্লাহ। মসজিদের সাথে কার অন্তর লেগে থাকে? যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, নাকি? তারাই তো। কাল কিয়ামতের ময়দানে অনেকেই কয়, হুজুর যে একবারে মধুমাত উপরে বা একবারে উপরে সূর্যটা আইব, কেমনে সহ্য করাম? ঠিক না? একটা চিন্তা সবার ভিতরে এটা থাকে না। এইটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে না? হাদিস শরীফের মধ্যে আসছে, এত সন্নিকটে আসবে তার মগজগুলা টকবক টকবক করে উতরাইতে থাকবে, আর তার গুনাহ অনুযায়ী সে ঘামের মধ্যে হাবুডুবু খাইবে। বলুন নাউজুবিল্লাহ। এত উপরে সূর্যটা যখন আসবে, কিছু কিছু মানুষ একদম শান্ত শিষ্টভাবে কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। বলুন সুবহানাল্লাহ। তারা কারা? এই যে এখানে বলছে ওয়াকালবুহু ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়লেন মানে মসজিদটাকে আবাদ করলেন। আমরা আবাদ বলতে মনে করি টাকা পয়সা দিয়ে মসজিদটাকে পরিচর্যা করে, না। আপনি মসজিদে আসলেন না, তার মানে হচ্ছে মসজিদটাকে আবাদের ক্ষেত্রে, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আপনি কি করলেন? অবহেলা করলেন। অতএব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেহেতু কোনো ছায়া থাকবে না, অতএব ওইখানে আপনি যদি একটু আরাম পেতে চান, শান্তি পেতে চান, আপনি যদি জান্নাতে হইতে চান, আল্লাহর পরশের ছায়া যদি পেতে চান, তাহলে অবশ্যই মসজিদে আসতে হবে। বলুন সুবহানাল্লাহ। কোন মুসলমানের জন্য, কোন মুমিনের জন্য, কোন পুরুষের জন্য ঘরে আজান হওয়ার পরও ওজর ছাড়া, মাজুর ব্যক্তি ছাড়া ঘরে ইবাদত করা জায়েজ নাই। ঘরে বসে বসে ইমামতি করা, নামাজ পড়া, যে ঠাস করে আজানটা হয়েছে দাঁড়াইয়া, হ্যাঁ আরে আবার যাইতে 10 মিনিট, আইতে 10 মিনিট, হুজুরে যে লম্বা কেরাত ধরে হেন যে 10 মিনিট, আবার সুন্নত করো, সুন্নত ফেরিয়া না আবার আইলে মানছে এই চোখে চায়, এই চোখে চায়, আর চোখে চায়, সুন্নত আবার করো, এহেন যে আধা ঘন্টা দরকার নাই, ঠাস করে 4 টাকা ফেরিয়া কোনো ক্রমে মৌদবতের তো না যে নামাজ পড়ছে না। এটা হচ্ছে সূরা মুসল্লি। বাড়িতে নামাজ পড়ার জন্য আপনাকে তৈরি করা হয় নাই, আপনাকে পুরুষ হিসেবে তৈরি করছে। 5 ওয়াক্ত নামাজ আপনাকে মসজিদে আসতে হবে, বাড়িতে নামাজ পড়লে হবে না। তাকে মসজিদে এসে নামাজ পড়তে হবে। কোনো ব্যক্তির পেরেশানি আছে, ব্যস্ততা আছে, ওই ব্যক্তি মাজুর, মসজিদে আসতে পারে না, শুধু ওই ব্যক্তি কি করবে? বাড়িতে নামাজ আদায় করবে। আল্লাহ রাসূল মাজুর ছিলেন না? আল্লাহ রাসূল মাজুর ছিলেন কিনা? 2 জন সাহাবীর কান্দে ভর দিয়ে মসজিদে আসেন নাই? আল্লাহ রাসূলের ইন্তেকালের পূর্বে রাসূলের অবস্থা এমন হয়েছে, কখনো হুশ হন, কখনো বেহুশ হন। শুধু তার সেন্সে এতটুকু কাজ করে যে এখন মনে হয় নামাজের সময় হয়েছে। আয়েশাকে ডেকে বলছে, হে আয়েশা, মসজিদে কি আজান হয়েছে? বলে, হে আজান হয়েছে। মুসল্লিরা কি আসছে? আমার সাহাবীরা বলে আসছে। আমার বাবার ইমামতিতে কি করতেছে? তারা নামাজ পড়তেছে। আর আমরা ঘুমের লেগে মসজিদে আসতে পারি না, ঠিক না ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, মসজিদে নামাজ পড়ার গুরুত্ব যে কতটুকু, এটা যদি একজন ব্যক্তি জানতো, আল্লাহ রাসূল বলছে ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে মসজিদে আসতো। মসজিদ আবাদ করার একমাত্র প্রত্যক্ষ এবং পরোক্ষ অংশগ্রহণকারী হচ্ছে মুসল্লিরা। কারণ মুসল্লি নাই, মসজিদের আবাদকারীও নাই।